এই পায়রাটা কিন্তু বাচ্চারা ডিম থেকে বার করতে পারেনি, এবার আমি কিন্তু ডিমটাকে বার করে নিলাম। ঠিক আছে, তো সকালবেলায় ছাদে চলে এসে দেখুন গাছগুলো কি সুন্দর ভাবে ফুল ফুটে গেছে। আর পাখিকে দেবো আজকে ছোলা, পাখির গলায় প্রথমে দিয়ে দিব ছোলা, তারপরে আর দেখলাম যে পায়রার বাচ্চা কিন্তু ফুটে গেছে, একটা বাচ্চা কিন্তু দুদিন ফুট হয়ে গেছে, আর একটি বাচ্চা কিন্তু ফুটতে এখনো দেরি। আমি ভাবলাম দেখি কি হয়, তারপর ডিমটা হাতে নিয়ে দেখি যে ডিমটা থেকে কিন্তু বাচ্চার মুখটা বেরিয়ে আছে, এখন কিন্তু বাচ্চাটা জীবিত আছে, ডিম থেকে নড়ছে, দেখতে পাচ্ছেন নড়ছে। তো আমি কি করলাম, একে আস্তে আস্তে কিন্তু ভালোভাবে কিন্তু সুস্থভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে নিয়ে ডিমটা ফেলে দিয়ে বাচ্চাটাকে বার করে নিতে হবে। বাচ্চাটাকে বার করেই ওর কিন্তু মায়ের কাছে দিয়ে দিতে হবে, যাতে মা আবার তা দেয়। গরম করলে খুবই ভালো, সুস্থ তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো এই দেখে বাচ্চাটাকে বার করে দিলাম, আর বাচ্চাটা কিন্তু এখন ঠান্ডায় কাঁপছে, এখন শীতকাল, তাড়াতাড়ি ওর মায়ের কাছে দিয়ে দেবো, মা কিন্তু তা দিয়ে গরম করে দেবে। তো এইসব এরকম পায়রা ছোট বাচ্চা 21 দিনের বাচ্চা। তো এই বাচ্চাটা কিন্তু 22 দিন 23 দিন হয়ে যাওয়ার পরেও কিন্তু বাচ্চা ফোটেনি, আমি কিন্তু দিয়ে দিলাম ওর মায়ের কাছে। ওর মা কিন্তু দেখুন বসে আছে, একটু পরে কিন্তু তা দিয়ে বসবে, পাখিটি খুব সুন্দরভাবে ভালো বড় হয়ে যাবে। ধন্যবাদ।